আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আমি সকালে আজকে পরোটা করেছিলাম আর করেছিলাম আলু ভাজি। ভাজিতে আমি একটু মরিচ দিইনি, কারণ ছেলেকে মেয়েকে দুজনকেই খাওয়াবো, তাই আমি মরিচ দিইনি। পরে একটা ডিম ভেজে নিয়ে আলু ভাজি দিয়ে আমরা সকালে নাস্তাটা করলাম। এরপর চলে গেলাম মার বাসায়। আজকে সকালেই মা ফোন দিয়ে আমাদেরকে যেতে বলেছে, তাই আমাদের কোনো রান্না বাড়ার কাজ ছিল না। যেই দেখি আপু মুরগির মাংস ভাজতেছে, মুরগির মাংস ভালো করে ভেজে তারপরে রান্না করবে। তো দেখলাম, তাই সাথে সাথে আপুর সাথে সাথে আমিও কাজ করা শুরু করলাম। আরেক চুলে আপু গরুর মাংস বসিয়েছিল। গরুর মাংসটা যেই দেখি তার রান্না প্রায় শেষের দিকে, সে ঝোল দিয়ে অলরেডি আলু টালু করে রান্না শেষ করে ফেলছে। তো তারপরেও একটু দাঁড়ালাম, দেখি কিভাবে কি করে, আপুর পাশে থেকে আপুকে একটু হেল্প করার চেষ্টা করলাম। এরপরে মাংসগুলো একটু ভালো করে ভেজে নিয়েছে, দেখতে ভালোই দেখা যাচ্ছিল। এগুলো ভাজবে, আপুর সাথে আস্তে আস্তে ছোট ছোট কিছু আলুও দিবে। আপু এটা খুব ভুনা ভুনা করবে। তো আমি আবার দেখলাম কিভাবে করে, দেখি না খুব সুন্দর করে করতেছে, ভালো ঘ্রাণ বেরিয়েছে, বাচ্চারা খেতে পারবে সেভাবেই আপু হালকা ঝাল দিয়ে হালকা মশলা দিয়ে রান্নাটা করেছে। রান্নাটা আমারও খুব ভালো লাগলো। তো আর এই ছিল আমাদের দুপুরে, আর করেছিল পোলাও আর করেছিল ডিম। আমি আবার পোলাওটা নিজেই আপুকে হেল্প করলাম, করে দিলাম ভালো মতো ভেজে আমি করে দিই। তো অনেকক্ষণ পোলাও চালটা ভালো মতো ভেজে তারপরে করলাম। এই তো দুপুরে ছিল রান্না শেষ, খাবার পরিবেশনের পালা। তো আমি ছেলের খাবার নিতে যেয়ে একটু ভিডিও করে নিলাম। এটা গরুর মাংস, আর মুরগির মাংসটা ছিল ডিম আর সালাদ। তারপর ছোটো ভাইকে দেখলাম আমাদের খাওয়ার পরপরই আসলো, এবং ও আমাদের জন্য দই নিয়ে এসেছিল। দই নিয়ে এসেছে, সেই দইটা বিকেলে খেয়ে তারপর আমরা চলে এসেছি। এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।